বাড়িতে আমি আর আমার শ্বশুর একা থাকতাম। রোজ রাতে আমার শ্বশুর আমাকে এক গ্লাস পানি দিয়ে যেত আর বলতো, বৌমা ঘুমাও। আর সকালে আমার রুমে এসে দেখে যেত আমি ঠিক আছি কি না। আমার মনের অবস্থা তখন ভালো ছিল না। আমি বিধবা হয়েছিলাম, 1 মাসও হয়নি। কিন্তু একটা জিনিস খুব আশ্চর্যের ছিল, যখনই আমি ওই পানি খেয়ে ঘুমাতাম আমার খুব ঘুম চলে আসতো। আর সকালে উঠেই আমার শরীর কিচ্ছু ভালো লাগতো না। রোজ একই কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। একদিন আমার শ্বশুর রাতে পানি দিয়ে চলে গেল, কিন্তু আমি ওই পানি খেলাম না আর ঘুমোনোর নাটক করলাম। আর তার 4 মিনিট পর আমার সাথে যা হলো তা জানলে আপনি ভয়ে কেঁপে উঠবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার নাম সুমনা। আমি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার 17 বছর বয়সে বিয়ে হয়। আমি খুব সুন্দরী ছিলাম। আমার বাবা মা মারা গেছেন অনেক আগেই। আমার পরিবারে আমি আর আমার কাকা ছাড়া আর কেউ বেঁচে নেই। কাকা আমার বিয়ে দিয়ে দিল, কিন্তু আমার কাকা কোনো খারাপ মানুষ ছিলেন না, মানে খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু উনি আমার জন্য যে পরিবার পান তারা খুব বড়লোক ছিল না, আবার গরিবও ছিল না। কিন্তু ওনার আর কিছু করার ছিল না, কারণ আমার কাকিমা একদম ভালো মানুষ ছিল না। কোনো ভালো সম্বন্ধ এলে আমার কাকিমা বলতো, আগে নিজের মেয়েদের কথা চিন্তা করো, আর একে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, না হলে আমার মেয়েদের জন্য ভালো সম্বন্ধ পাবো না। যাই হোক, আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী সঞ্জয় ছিল আমার জীবনের একমাত্র অবলম্বন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সঞ্জয় একটি দুর্ঘটনায় মারা যায়, আর আমার জীবন একদম পরিবর্তিত হয়ে যায়। শ্বশুরবাড়িতে থেকে যাওয়া আমার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। আমার শ্বশুর বিমলচন্দ্র রায় ছিলেন একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং গ্রামের মানুষের মধ্যে ব্যাপক প্রিয়। তিনি সদয় স্বভাবের হলেও আমার প্রতি তার আচরণ কিছুটা আলাদা ছিল। সঞ্জয়ের মৃত্যুর পর আমার জীবনে শূন্যতা নেমে আসে। শ্বশুরবাড়ির সবাই আমাকে সমবেদনা জানাতো, কিন্তু শ্বশুরের সাথে আমার সম্পর্ক কেমন যেন অদ্ভুত হতে শুরু করে। একদিন বিকেলে আমি বারান্দায় বসে আছি, তখন শ্বশুর এসে বললেন, সুমনা, তুমি কি একটু সময় পাবে? কিছু কথা বলতে চাই। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। শ্বশুরের ঘরটি ছিল বড় এবং আলোকিত। সেখানে অনেক বই আর পেপার ওয়ার্ক পড়েছিল। তিনি আমাকে বসতে বললেন। আমি কিছুটা ভয় পেয়েছিলাম, কারণ তিনি সাধারণত এভাবে কথা বলেন না। শ্বশুর বললেন, সুমনা, তোমার সঞ্জয়কে আমরা সবাই খুব ভালোবাসতাম। তার চলে যাওয়ায় আমাদের সবার জীবনে একটা ফাঁকা সৃষ্টি হয়েছে। কিন্তু আমার মনে হয় তুমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছ। আমি চাই তুমি জানো, তুমি যদি কখনো কোনো সমস্যায় পড়ো, আমি সবসময় তোমার পাশে আছি। এই কথাগুলি শুনে আমার চোখে পানি এসে গেল। আমি কোনোভাবে বললাম, ধন্যবাদ বাবা। আপনার কথা শুনে আমার মনে একটু সাহস পেলাম। তিনি আমার হাত ধরে বললেন, সুমনা, তুমি শুধু আমার বৌমা নও, তুমি আমার মেয়ের মতো। আমি চাই তুমি সবসময় সুখী থাকো।
সময় বয়ে যায় আর আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। একদিন রাতে বিদ্যুৎ চলে যায় আর আমি মোমবাতি জ্বালানোর জন্য রান্নাঘরে যাচ্ছিলাম। তখন হঠাৎ দেখি শ্বশুর আমার পেছনে এসে দাঁড়িয়েছেন। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, সুমনা, তুমি খুব সুন্দর মেয়ে। তোমাকে নিয়ে আমার মনে অনেক ভালোবাসা জমেছে। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। শ্বশুরের হাত আমার কোমরে চলে এলো আর তিনি আমাকে কাছে টেনে নিলেন। আমি বুঝতে পারছিলাম এটা ঠিক নয়, কিন্তু তার ছোঁয়া আমাকে অদ্ভুত এক অনুভূতি দিচ্ছিল। এরপর থেকে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। আমরা একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করি। একদিন সকালে শ্বশুর আমাকে ডাকলেন তার ঘরে। আমি ভেবেছিলাম হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু যখন আমি ঘরে ঢুকলাম দেখি তিনি বিছানায় বসে আছেন আর আমাকে ইঙ্গিত করছেন পাশে বসার জন্য। আমি বসতেই তিনি বললেন, সুমনা, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি কি জানো আমি তোমার মধ্যে কি দেখেছি? আমি তোমার চোখে এক অনন্য সুন্দর ভালোবাসার ছাপ দেখেছি। আমি একটু অবাক হলাম। শ্বশুর বললেন, তোমার মতো মেয়েকে পেয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেছি। তুমি কি আমাকে ভালোবাসো সুমনা? আমি কিছু বলতে পারছিলাম না। তখন তিনি আমার হাত ধরে বললেন, সুমনা, আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে সব কিছু সম্ভব। আমাদের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হতে থাকে। আমরা একে অপরের প্রতি আরও বেশি নিবেদিত হয়ে পড়ি। গ্রামের মানুষজন কৌতূহলী হয়ে উঠতে থাকে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট ছিলাম। শ্বশুর আমাকে নতুন জীবন দান করেন আর আমি তাকে আমার ভালোবাসা দিয়ে পূর্ণ করি। আমাদের সম্পর্ক একসময় সমাজের চোখে ধরা পড়ে, কিন্তু আমরা কেউ পিছিয়ে যাইনি। আমরা একে অপরকে ভালোবেসে নতুন জীবন শুরু করি। শ্বশুর আমার জন্য একজন প্রেমিক, সঙ্গী এবং পরামর্শদাতা হয়ে ওঠেন। তিনি আমাকে শিক্ষা দেন যে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে এবং ভালোবাসার মাধ্যমে সব কিছু সম্ভব। আমার জীবন অনেক পরিবর্তিত হয়েছে। সঞ্জয়ের মৃত্যুর পর আমি ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু শ্বশুরের ভালোবাসা আমাকে নতুন জীবন দান করেছে। আমরা একসাথে সুখে জীবনযাপন করছি আর একে অপরকে ভালোবেসে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।